শিলিগুড়ি স্কুলে ৪৮টি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও স্কুলের দরজা ভেঙে ঢুকলো চোরের দল। যদিও স্কুল থেকে কিছুই নিয়ে যেতে পারেনি চোরেরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের খোঁজ শুরু করেছে। জানা গিয়েছে, এদিন প্রথমে মর্নিং স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে এই ঘটনাটি। তারপরেই খবর দেওয়া হয় নেতাজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে। তিনি এসে বিষয় খতিয়ে দেখেন। যদিও স্কুলে টাকা পয়সা ও সোনার অলংকার কিছু না থাকলেও গুরুত্বপূর্ণ নথিপত্র লণ্ডভণ্ড করে বলে অভিযোগ। আমি জানলাম সকাল 6:30টায়। প্রাইমারির একজন টিচার আমাকে ফোন করে জানায় যে এরকম আপনাদের অফিসের সমস্ত তালা ভাঙা, দরজাগুলো খোলা দেখছি, আপনারা একটু আসুন। তো আমি সঙ্গে সঙ্গেই চলে আসি। আমাদের অফিস স্টাফরাও আসে, নন টিচিং স্টাফ, আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট স্যারও এসেছিলেন। তারপর আমরা পুলিশকে, আমি আসার আগেই পুলিশকে ফোন করেছি। কিছুক্ষণ পর পুলিশও চলে আসে। পুলিশের উপস্থিতিতে আমরা ঘরগুলোতে ঢুকিয়ে যেটা দেখলাম সেটা হলো আমাদের অফিস, আমার ঘর এবং স্টাফ রুমের সমস্ত আলমারি, যতগুলো আলমারি ছিল সব আলমারির, ইভেন ভেতরের লকার অবধি সবগুলোই ভাঙা। এমনি আমাদের অফিসে টাকা পয়সা কিছু থাকে না, কাজে টাকা চুরি হওয়ার বিষয়টা নেই, কিন্তু ফাইলপত্র বা যা কিছু আছে সেগুলো সবকিছু আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এখন ভেতরে কি রয়েছে এখন এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না, কারণ পুলিশ আমাদের কোনো কিছুই ধরতে বারণ করেছেন। আমাদের পুরো 48টি সিসি ক্যামেরায় পুরো স্কুলটা মোড়ানো, কাজেই বিষয়টা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে বোঝাই যাবে, কিন্তু আমরা এখনো কিছু ধরিনি। পুলিশ বলেছে আসবে, ওরা ইনভেস্টিগেট করবে। আমরা এফআইআর সাবমিট করেছি, সেটা রিসিভ কপিও আমাদের চলে এসেছে। শহরের মধ্যে এত বড় স্কুল, সেখানে চুরি, মানে নিরাপত্তাটা কোথায়? কিছুই নেই, সেটাই তো দেখছি। ভীষণ অবাক হচ্ছি আমি যে, এবং আমাদের কিন্তু অফিস রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা দেখতেই পাবেন যে তালাগুলো যে পড়ে আছে, সেই সমস্ত সব বড় বড় তালাগুলো লাগানো। এখন এই নিরাপত্তার জায়গাটা তো সত্যি প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেল। না, সন্দেহ কিছু করছি না। যখন সব ঠিকঠাকই রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে যারা এই ধরনের কাজ করেছে তাদের অন্য কিছু হয়তো খুঁজছিল, হয়তো টাকা পয়সা খুঁজছিল, যেটা ওরা পায়নি। এমনি সেরকম সন্দেহজনক বলে কিছু বুঝতে পারছি না। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। একটা সরকারি স্কুল, সেখানে বিভিন্ন প্রয়োজনীয় নথি রয়েছে, দরকারি নথি, টিচারদের সমস্ত সার্ভিস বুক, সমস্ত কিছুই অফিসে থাকে। তো এগুলো তো এই রুমটা তো ভীষণ সিকিউর। সেক্ষেত্রে এইরকম ঘটনা সত্যি অবাক করাই। আমার নাম রুম্পা সাহা।